ইতিমধ্যে জানেন, সারা বাংলার মানুষ জানে যে আমাদের প্রাথমিক সহকারী শিক্ষকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এভাবে অনেকবার মাঠে এসেছে, কিন্তু বিভিন্ন কর্তৃপক্ষ আমাদেরকে শুধু মিথ্যা আশ্বাসই দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এবং আরো সবচেয়ে বড় যে ব্যাপারটা, আমাদের 24 এসেছে বৈষম্যের একটা বড় ম্যান্ডেট নিয়ে। আমরা চাই এই বাংলায় বৈষম্য থাকবে না, বিশেষ করে আমরা যারা সহকারী শিক্ষক আছি তাদের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে যথাযথ পদক্ষেপ নেবে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা এই রাজপথে আন্দোলনে এসেছি, সহকারী শিক্ষকরা বিভিন্ন সময়ে আমাদের এই আন্দোলনের উপর নিপীড়ন নির্যাতন হয়েছে, কিন্তু আমরা সকল নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে গিয়েও আমরা এই রাজপথে নেমেছি। তাই আমাদের যথার্থ দাবি থাকবে সহকারী শিক্ষকদের প্রাণের দাবি। আমাদের যে দশম গ্রেড সেটা অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ দ্রুত মেনে নিবে। এবং আমাদের আরেকটি প্রাণের দাবি যে 10 বছর এবং 16 বছর পূর্তিতে আমাদের যে টাইম স্কেল সেটাকে বহাল রাখবে এবং শতভাগ পদোন্নতি। আপনারা জানেন আমরা সহকারী শিক্ষক একজন সারা জীবন এই পদে চাকরি করে সে সহকারী শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করে, তাদের কোনো পদোন্নতি নাই, তাদের কোনো টাইম স্কেল নাই, তাদের গ্রেডের বিরাট বড় বৈষম্য আছে। আমরা চাই এই বাংলায় এই বৈষম্য দূর হবে, সহকারী শিক্ষকদের যে প্রাণের দাবি যে 3টি দাবি, সেই 3টি দাবি পূরণ করবে। আর একটা কথা না বললেই নয়, আজকের এই আমাদের আন্দোলনকে নিরুৎসাহিত করার জন্য, আমাদের আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য এখানে ইন্টারনেট ব্যবস্থাকে কমিয়ে নিয়ে এসেছে, বিদ্যুৎ ব্যবস্থা নেই। তাই আমি মনে করি যত বাধা আসুক আমরা সকল বাধা অতিক্রম করে আমাদের যে প্রাণের যে দাবি সেই দাবি আমরা পূরণ করব। সেই জন্য দেশবাসীর প্রতি আমাদের একটা আকুল আহ্বান থাকবে, আমরা এই রাজপথে থাকতে চাই না। আমরা বিদ্যালয়ে গিয়ে এই কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে জাতি গঠনে আমরা সকলেই সচেষ্ট থাকব। এবং এটাও বলতে চাই, আমাদের দ্বারা যদি কোনো ধরনের পড়াশোনা ঘাটতি ঘটে থাকে কিছুদিনের মধ্যে, আমরা সেটা প্রয়োজনে শুক্র শনিবার ক্লাস নিয়ে হলেও আমরা সেই ঘাটতি পুষিয়ে নেব। তাই সকলের দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমাদের সঙ্গে আসুন এবং এই সরকারের যারা আছেন তাদেরকে এখনো বলতে চাই সময় আছে, আমাদের দাবিগুলো মেনে নিন। এবং সকলকে এই শহীদ মিনারে আমাদের সাথে এসে সকল শ্রেণী-পেশার মানুষদেরকে আমাদের কর্মসূচির সাথে একত্রতা ঘোষণার জন্য জোর দাবি জানাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আসলে আমি এটাও বলতে চাই, আপনারা একটু খেয়াল করবেন, 16তম গ্রেডের অনেক অফিস সহায়ক তারা 9ম গ্রেডে গিয়েছে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা শিক্ষকতার যোগ্যতা কোনো অংশেই কম নয়। একজন স্নাতক ডিগ্রিধারী থেকে শুরু করে অনার্স মাস্টার্সের শিক্ষক সে আজকে 13তম গ্রেডে বেতন পাচ্ছে। কিন্তু কম যোগ্যতা সম্পন্ন আমি একটু বলতে চাই, যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তারা শুধুমাত্র এসএসসি পাশ করে সিম্পল একটা 3 বছরের ডিগ্রি নিয়ে 2য় শ্রেণীর মর্যাদা উত্তীর্ণ হয়েছে। তাহলে আমরা সহকারী শিক্ষকরা কেন অনার্স মাস্টার্স নিয়েও আমরা পাবো না? আমরা অবশ্যই 10ম গ্রেডের আমরা দাবিদার এবং আমরা চাই এই 10ম গ্রেড বাস্তবায়িত হবে। আরো বলতে চাই, অনেক ড্রাইভারের পোস্ট আছে তারা 10ম গ্রেড পাচ্ছে, তাহলে আমরা শিক্ষকরা কেন পাবো না? অডিটর আছে তারাও 2য় শ্রেণীতে উন্নীত হয়েছে, নার্স আছে তারাও 2য় শ্রেণীতে উন্নীত হয়েছে, অথচ শিক্ষকতার যোগ্যতা আমাদের থেকে তারা খুব বেশি নয়, আমরা তাদের থেকে অনেক ক্ষেত্রে বেশি আছি। এরপর আমাদের এই 10ম গ্রেড, এই জন্য অনেক আরো যুক্তি আছে, যে সকল যুক্তির কারণে আমরা 10ম গ্রেড দাবি করছি। এবং আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের এই নির্দিষ্ট এই আন্দোলনের মধ্য দিয়ে যে আমাদের 10ম গ্রেডের দাবি সেটা আমরা পূরণ করব এবং সরকারের সেই দাবি পূরণের জন্য আমরা সরকারের সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ।